আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শোনাই। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? হ্যাঁ, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। ফাল্গুনী বাবুকে চেনেন তো? হ্যাঁ, সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনী হাওয়া লেগে গেছে, পুরো দমে খাচ্ছে। এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, জামকুড়িয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি, ঠিক তো? এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, সেই দুঃখে ছেলে মেয়ে অন্যত্র পাঠায়। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? আপাতত এইটুকুই থাক, এইটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেবো, চিন্তা নেই। পাঁচালি এদের কাছে পাচন হয়ে যাবে, সেই ব্যবস্থা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে এই তালডাংরা থেকে পরিবর্তন আনবে। তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভারতীয় জনতা পার্টি শক্ত ঘাঁটিতে পরিণত হবে, সেই দিন আসছে বন্ধুগণ। আজকে আমরা স্মরণ করতে চাই, আমি 2018 সালে, এই 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ার মাটি তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিল। আমাদের আদিবাসী যুবক অজিত মুর্মু পঞ্চায়েত ভোটে তৃণমূলের সামনে মাথা বিক্রি করেনি, লড়াই করেছিল, শহীদ হয়েছিল, কিন্তু তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিল যে আমরা সহজে মাথা নামানোর লোক নেই। যে মুখে জয় শ্রীরাম বলি, সেই মুখে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলবো না, বলবো না, বলবো না। তার জন্য যদি জীবন দিতে হয় আমরা দিব। কি ঠিক তো? কি ঠিক তো? তাহলে একবার জোরে বলুন জয় জয় শ্রীরাম।